নবী আলাইহিস সালাম বলেন, মুহররম মাসের 10 তারিখে শুক্রবার দিন সকালবেলায় মানুষগুলো এক একজন এক এক কাজে ব্যস্ত থাকবে। কেউ বা ক্ষেত কামারে ব্যস্ত থাকবে, মহিলারা বাসার মধ্যে বিভিন্ন রান্না বান্নার কাজে ব্যস্ত থাকবে, মানুষগুলো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে, দোকানপাট নিয়ে তারা ব্যস্ত থাকবে। এক এক মানুষ এক এক ধরনের ব্যস্ততার মধ্যে দুনিয়ার মধ্যে লিপ্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি তোমার সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে তিনি তার সিংহার মধ্যে ফুৎকার দিবেন। বলেন সুবহানাল্লাহ। গোটা মানব জাতি, জিন সহ যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর কানের মধ্যে কর্ণকুহরে এই আওয়াজ পৌঁছবে। এই আওয়াজটা প্রাথমিকভাবে একটু ক্ষীণ হবে, এমন আওয়াজ হবে যে আওয়াজ কোনোদিন কোনো মানুষ শুনে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই। এই আওয়াজের উৎস খোঁজার জন্য সমস্ত মানুষগুলো রাস্তায় বের হয়ে যাবে, দোকানদার দোকান ফেলে বের হয়ে যাবে, মা বোনরা রান্নাঘর থেকে বের হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ এই আওয়াজের উৎস খোঁজার জন্য বের হয়ে যাবে। আওয়াজটা কোত্থেকে আসতেছে? এই আওয়াজের ভলিউম আস্তে আস্তে বাড়তে থাকবে, 1 থেকে 2 এইভাবে ডেসিবল বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এত বিকট আওয়াজ হবে, সমস্ত মানুষগুলো সেদিন কি বলবে? সূরাতুল কিয়ামা খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। বলেন আল্লাহু আকবার। সেদিন সমস্ত মানুষ বলে, আজকে এই আওয়াজ থেকে বাঁচার জন্য পলায়নের জায়গা কোথায়? হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, এই আওয়াজ থেকে কেউ বাঁচতে পারবে না। কোনো ব্যক্তি যদি এই আওয়াজ থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তি যদি তার কানের মধ্যে সীসা খুলে দেয়, সীসাও যদি ঢেলে দেয়, তারপরেও এই ব্যক্তির কানের মধ্যে আওয়াজ পৌঁছবে। শুধু এতটুকুই নয়, পৃথিবীতে যত কোলাহল আছে, যত হরণ আছে, যত আওয়াজ আছে, সমস্ত আওয়াজ কান পর্যন্ত পৌঁছে, কিন্তু ইসরাফিল আলাইহিস সালামের এই আওয়াজ মানুষের কলিজায় আঘাত করবে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো দৌড়াতে থাকবে, সমস্ত মানুষগুলো বেচাইন হয়ে যাবে। সেদিন মানুষগুলোর অবস্থা কি হবে? কুরআন খুলে দেখুন, সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ولكن عذاب الله شديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেদিন দেখতে পাবে দুগ্ধ পোষ্য স্তন্যপায়ী মা, যে মায়ের কোলের মধ্যে শিশু সন্তান আছে, এই মা কখনো তার দুগ্ধ পোষ্য শিশুর কথা ভুলে যায় না। মা যত ভেজালের মধ্যে থাকুক, মহিলা যত ভেজালের মধ্যে থাকুক, বাথরুমে যদি যায়, রান্না করে যায়, তার কান একটা খাড়া থাকে, কখন বাচ্চা চিৎকার দিয়ে ওঠে। আর বাচ্চার কান্নার আওয়াজের ভাষা একমাত্র মা ছাড়া পৃথিবীর কেউ বুঝে না। কথা কোন ঠিক না বেটি? বাচ্চা যখন কান্না করে, মা বুঝতে পারে আমার সন্তানকে পিঁপড়া কামড় দিয়েছে। বাচ্চা যখন কান্না করে, মা বুঝতে পারে আমার সন্তান চকি থেকে পড়ে গেছে। বাচ্চা যখন কান্না করে, মা বুঝতে পারে আমার সন্তানের ক্ষুধা লেগেছে। বাচ্চা যখন কান্না করে, মা বুঝতে পারে আমার সন্তানের পেটের মধ্যে গ্যাস হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? মা কখনো তার দুগ্ধ পোষ্য শিশুর কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারের আওয়াজ এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, দুগ্ধ পোষ্য শিশু
শুরুর কথা মা ভুলে যাবে। শুধু এতটুকুই নয়, তৎকালীন সময়ে গোটা পৃথিবীর মধ্যে যত প্রেগনেন্ট মহিলা থাকবে, গর্ভবতী মহিলা, 1 মাস 2 মাস 5 মাস 7 মাস 10 মাস 9 মাস যত মাসেই থাকুক না কেন, সমস্ত গর্ভবতী সমস্ত প্রেগনেন্ট মহিলাদের সাথে সাথে গর্ভপাত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আওয়াজের ভয়ঙ্করতার কারণে সমস্ত মানুষগুলোকে তুমি দেখবা মাতালের মতো চলতেছে। মাতাল যেমন হেলে দুলে রাস্তার ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা পরিপূর্ণ, এরা মূলত মাতাল নয়, বরঞ্চ ইসরাফিলের সিংহায় ফুৎকারের আওয়াজের কারণে এরা মাতাল হয়ে গেছে। দিক বিদিক শূন্য হয়ে তারা বিভিন্ন দিকে ছুটাছুটি করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আযাব অত্যন্ত কঠিন। বলেন নাউযুবিল্লাহ। প্রথম সিংহায় ফুৎকারের আওয়াজ চলতে থাকবে চলতে থাকবে, কোনো ব্যক্তি আওয়াজ থেকে বাঁচতে পারবে না। পাহাড়ি গুহার ভিতরেও যদি চলে যায়, সাতবক জমিনের নিচেও যদি চলে যায়, কোনো বিজ্ঞানী যদি রকেট দিয়ে প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমানেও চলে যায়, প্রত্যেকটা সৃষ্টির ভিতরে এই আওয়াজ পৌঁছবে, কেউ এই আওয়াজ থেকে বাঁচতে পারবে না। শুধু এতটুকুই নয়, কোরআন খুলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন মানুষের এই অবস্থা হবে, আশপাশের যত প্রাণী আছে, আসমান জমিন আছে, তাদের কি অবস্থা হবে? সূরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আসমান, নিখুঁত আসমান দেখছো, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, যে আসমানের মধ্যে কোনো ফাটল নাই, কোনো ত্রুটি নাই, এই আসমান ফেটে যাবে ফেটে যাবে। চৈত্র মাসে পানির অভাবে, রৌদ্রের প্রখরতার কারণে মাটি যেমন ফেটে চৌচির হয়ে যায়, এমনিভাবে ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে আসমানটা ফেটে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, পৃথিবী থেকে সূর্যটি 13 লক্ষ গুণ বড়, এই সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বড় যে তারকাগুলো রাতের বেলায় তোমরা অন্ধকার রজনীতে, চাঁদ রজনীতে তোমরা যখন দেখো এই মিটমিট করে জোনাকি পোকার মতো যে চন্দ্রগুলো, যে তারকাগুলো মিটমিট করে জ্বলছে, এই তারকাগুলো খসে খসে পড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, যে সমুদ্রের যে পানি আছে, পানির মধ্যে আগুন লেগে যাবে। জীবনে দেখছেন? কথা কয় না কেউ? আগুন কি কখনো পানির মধ্যে লাগে না? পানি আগুন কি নিভায়? কথা কয় না। আমার আওয়াজ কি বুঝতেছেন? ভাষা বুঝেন? কথা বোঝা যাচ্ছে? পানির মধ্যে কখনো আগুন লাগে? আল্লাহু আকবার। কোরআনের ভাষা কত সুন্দর! বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পানির মধ্যে আগুন জ্বলে যাবে, গোটা পৃথিবীর সমস্ত পানি উদ্দোলিত হবে। শুধু এতটুকুই নয়, ওয়াইদাল কুবুরু বু'সিরাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরগুলো পর্যন্ত ফেটে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, এতটুকু নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে বলেন ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বিশাল বড় বড় মাউন্ট এলিজাবেথ সহ যত বড় বড় পাহাড় তোমরা দেখছো, এই পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। দেখবেন লেপ্তশকের দোকানে তুলার মধ্যে বাড়ি দেয়, বাড়ি দেওয়ার পরে কিছু তুলা উঠতে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? এই পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো আসমানের মধ্যে, জমিনের মধ্যে উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে চলতে থাকবে চলতে থাকবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল
তুমি তোমার সিংহায় দ্বিতীয় ফুৎকার দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে যখন দ্বিতীয় ফুৎকার দেওয়ার জন্য বলবেন, দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে এবার আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউতকে আল্লাহ পাক বলবেন সমস্ত প্রাণীগুলোর জান কবজ করে ফেলো। সমস্ত প্রাণীগুলোর জান কবজ করা হবে, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করা হবে, সমস্ত জিন্নাতের জান কবজ করা হবে। গোটা পৃথিবীর মধ্যে শয়তান দৌড়াদৌড়ি করবে, পৃথিবীর দক্ষিণের কোণায় যাবে, ফেরেশতারা ওকে প্রহার করতে করতে আবার পৃথিবীর মাঝখানে নিয়ে আসবে, উত্তর কোণায় যাবে, সেখান থেকেও ধরে নিয়ে আসবে, পশ্চিমে চলে যাবে, সেখান থেকেও ধরে নিয়ে আসবে, পূর্ব দিকে চলে যাবে, সেখান থেকেও ধরে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত কষ্টগুলোকে একত্রিত করো। একত্রিত করার পরে তাদের মৃত্যুর সময় যে কষ্ট হয়েছে সমস্ত কষ্টগুলোকে একত্রিত করে মানব জাতির চিরশত্রু শয়তানকে সেই কষ্ট দিয়ে তার জানটাকে কবজ করো। বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রাণীর জান কবজ হয়ে যাবে। আসমানের মধ্যে যে সমস্ত ফেরেশতা আছে, জমিনে যে সমস্ত ফেরেশতা আছে, তাদের জানগুলো কবজ হয়ে যাবে। শুধুমাত্র চারজন বড় বড় ফেরেশতা বাকি থাকবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা। হে মালাকুল মউত, তুমি আমাকে বলো এখনো কে কে জীবিত আছে? আসমান জমিনে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কে কে জীবিত আছে? মালাকুল মউত বলবে আল্লাহ, বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই, আপনি তো দুল জালালি ওয়াল ইকরাম, আপনার তো মৃত্যু কখনোই স্পর্শ করবে না। আপনার সামনে আপনার বান্দা মালাকুল মউত দাঁড়িয়ে আছে, আপনার বড় বড় তিনজন ফেরেশতা এখনো বাকি আছে। এক নম্বর হচ্ছে জিবরাইল, মিকাইল এবং ইসরাফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও মালাকুল মউত, ইসরাফিলকেও মৃত্যুবরণ করতে হবে, তার দায়িত্ব এখনো বাকি রয়েছে। ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন ইসরাফিল, তুমি তোমার সিংহাটা আমার আরশের মধ্যে ঝুলিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাটাকে আরশের মধ্যে ঝুলিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউতকে বলবেন ও মালাকুল মউত, তুমি জিবরাইলের জান কবজ করে ফেলো, মিকাইলের জান কবজ করে ফেলো, ইসরাফিলের জান কবজ করে ফেলো। সমস্ত ফেরেশতাদের জান কবজ হয়ে যাবে। মালাকুল মউতকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা। হে মালাকুল মউত, আর কার কার জান এখনো বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ, আপনি তো হাইয়ুন কাইয়ুম, আপনাকে তো কখনো মৃত্যু স্পর্শ করবে না, আপনার বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি ছাড়া আর কেউ নাই। এবার মালাকুল মউতকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে মালাকুল মউত, তুমি নিজের জান এখন নিজে কবজ করো। বলেন সুবহানাল্লাহ। ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত, এবার তোমার জান তুমি নিজে কবজ করো। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন মালাকুল মউত জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে নিজের জানটা যখন তিনি কবজ করবেন, এত জোরে চিৎকার দিবেন, এত জোরে চিৎকার দিবেন। আল্লাহর নবী বলেন যদি সমস্ত মানুষ এবং সমস্ত প্রাণী যদি জীবিত থাকতো তাহলে এদের মৃত্যুর জন্য মালাকুল মউতের চিৎকারই যথেষ্ট ছিল। বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত মৃত্যুবরণ করবে, এখন আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডানে তাকাবেন, বামে তাকাবেন, পিছনে তাকাবেন, সামনে তাকাবেন, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র ধ্বংস হবেন না তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম।
বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোমার রব মহিয়ান গরিয়ান আল্লাহ রব্বুল আলামিনই শুধু বাকি থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রব্বুল আলামিন ডানে তাকাবেন, বামে তাকাবেন, আর চিৎকার করে বলতে থাকবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। ও দুনিয়ার জালেম বাদশারা কোথায়, দুনিয়ার অহংকারী কোথায়? এমন অহংকার আমাদের মধ্যে বহু মানুষ আছে, পাঁচ জমিনের মধ্যে লাগে না। কথা কোন ঠিক না বেঠি? সামান্য যদি একটু পাতি নেতা হইতে পারে তাহলে তার আশপাশে আর কেউ যাইতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? আর বাংলাদেশের প্রেক্ষাপট হচ্ছে এটা, ইউনিয়নের যদি কোনো রকম একটা পদ পায় মোটামুটি কয়েক জন্ম যেন খাইতে পারে এই পরিমাণে কামায়। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জালেমদেরকে তিনি ডাকবেন, মানুষদেরকে ডাকবেন, কোনো আওয়াজ আসবে না, কোনো আওয়াজ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা দেখে কোরআনে সূরাতুজ জুমারের মধ্যে তিনি তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হো বিলংস দ্য কিংডম টুডে। আজকে এই রাজত্বকার, আজকের এই মহাপরাক্রমশালী বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিককে কোনো আওয়াজ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত বিশ্ব মণ্ডলের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু নাই, আসমানও নাই, জমিনও নাই, পাহাড়ও নাই, কোনো কিছুই নাই। কুরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল আরদু মুদ্দাত। আল্লাহ তাআলা জমিনটাকে টেনে টেনে লম্বা করবেন। বলেন সুবহানাল্লাহ। আটার কামিরা দিয়ে যখন আপনার বাবুর্চি অথবা যে রুটি বানায়, ছোট্ট একটা কামিরা, এটা বেলন দিয়ে যখন চাপতে থাকে বড় হতে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে টেনে টেনে লম্বা করে গোটা পৃথিবীর মধ্যে উঁচু নিচু কোনো কিছুই থাকবে না। গোটা পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন একদম সমান্তরাল বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে 40,000 বছর চলে যাবে। 40,000 বছর চলে যাওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বলবেন, কুন ফায়াকুন, তুই হয়ে যা। আসমান হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বলবেন, ও আসমান তুই বৃষ্টি বর্ষণ কর। আসমান লাগাতার 40 দিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ করবে। গোটা জমিনটা 40 হাত পানির নিচে চলে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষ যে কবরের মধ্যে আছে এই কবরগুলো সংরক্ষণ করবেন। সমস্ত মানুষের, প্রত্যেকটা মানুষের যে মেরুদণ্ডের হাড় আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেরুদণ্ডের হাড়গুলোকে সংরক্ষণ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুনের মাধ্যমে ইসরাফিলকে জীবিত করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি তোমার সিংহাটা নাও, তুমি তোমার সিংহাটা নিয়ে তোমার তৃতীয় ফুৎকার দাও, তোমার দায়িত্ব এখনো বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, সিংহাটা এদিকে নিয়ে আসো। সিংহাটা এদিকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি বাম হাতের মধ্যে সমস্ত রূহগুলোকে এইভাবে মুষ্টিবদ্ধ করবেন। মুষ্টিবদ্ধ করে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ভিতরে ঢুকিয়ে দিবেন। এবার ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ও ইসরাফিল তুমি তোমার সিংহায় তৃতীয় ফুৎকার দাও। তৃতীয় ফুৎকার দিবেন। তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে মৌমাছি, বিভিন্ন প্রাণী, মৌমাছি যেভাবে আসমানের মধ্যে উড়তে থাকে, আপনার আমার গোটা পৃথিবীর সমস্ত জিন জাতির রূহগুলো আসমানের মধ্যে উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে রূহের দলেরা
শোনো, দুনিয়াতে যে দেহের মধ্যে তুমি বসবাস করেছিলা, যে ব্যক্তির ভিতরে তুমি বসবাস করেছিলা, ওই দেহের ভিতরে সত্যবক জমিনের নিচে চলে যাও। সমস্ত রূহগুলো তার কবরের ভিতরে, যে দেহের ভিতরে দুনিয়ার মধ্যে সে বসবাস করেছিল, সে বসবাসকৃত যে দেহ আছে ওই দেহের ভিতরে চলে যাবে। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা পাখি সকালবেলা খালি পেটে দূর কি দূর, মাইল কি মাইল পর্যন্ত সে চলে যায়। সন্ধ্যাবেলায় ভরা পেটে আপন নিড়ে আপন ঘরে পাখিগুলো যেভাবে চলে আসে, রাস্তা ভুল করে না, তার বাসা চিনতে ভুল করে না। দুনিয়ার রূহগুলো, যারা দুনিয়ার মধ্যে রূহগুলো যে দেহের ভিতরে ছিল, ওই 40 হাত জমিনের নিচে ওই রূহগুলো ওই দেহের ভিতরে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। দেহের ভিতরে যখন রূহ প্রবেশ করবে, সাথে সাথে দেহ নড়াচড়া শুরু করে দিবে। আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম আমি কবর ফেটে বের হব, সর্বপ্রথম আমি কবরের ফেটে বের হব, অন্যান্য নবীরা বের হবে। সেদিন সমস্ত মানুষগুলোর কি অবস্থা হবে? তৃতীয় ফুৎকার যখন দেওয়া হবে, রূহগুলো যখন দেহের ভিতরে প্রবেশ করবে, সমস্ত মানুষের দেহগুলো জিন্দা হয়ে সমস্ত মানুষগুলো দৌড়াতে থাকবে। হাদিস করে দেখুন, আল্লাহর নবী বলেন, ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। সেদিন সমস্ত মানুষগুলো খতনাবিহীন, খতনা থাকবে না, জুতা থাকবে না, শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। সমস্ত মানুষগুলো হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের দিকে দৌড়াইতে দৌড়াইতে সবাই একদম কাছাকাছি চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীটাকে হাসরের ময়দান বানাবেন। সমস্ত মানুষগুলো এত গেজাগেজি, এত চাপাচাপি করে দাঁড়াবে যে একজনের বুকের সাথে আর একজনের পিঠ, একজনের বাহুর সাথে আর একজনের বাহু নড়াচড়া পর্যন্ত করতে পারবে না। এমত অবস্থায় আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সূর্যকে বলবেন, সূর্য তুমি উদিত হও। সূর্য কতটুকু থাকবে? আল্লাহর নবীর প্রিয় সাহাবী আনিল মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول تدنى الشمس يوم القيامة من الخلق حتى تكون منهم كمقدار ميل। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যে সূর্যটি বর্তমান পৃথিবী থেকে 9,40,00,000 মাইল দূরে, ওই সূর্যটা প্রত্যেকটা মানুষ থেকে মাত্র 1 মাইল দূরে থাকবে। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষ তার আমল অনুপাতে ঘামের মধ্যে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামিনকুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি ওয়া মিনকুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি ইলা কাবাতাইহি ওয়া মিনহুম মান ইয়াকুনু ইলা হিকওয়াইহি ওয়া মিনহুম মান ইয়ালজুমুহুল আরাকু ইলজামা। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তির ঘাম হবে তার টাকনু পর্যন্ত, কোন ব্যক্তির ঘাম হবে তার হাঁটু পর্যন্ত, কোন ব্যক্তির ঘাম হবে তার কোমর পর্যন্ত, কোন ব্যক্তির ঘাম হবে তার গলা পর্যন্ত, কোন ব্যক্তি ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। হাসরের ময়দান চলতে থাকবে, কারো মুখে কোনো কথা থাকবে না। সমস্ত মানুষগুলো আরশের দিকে তাকিয়ে থাকবে। এইভাবে একদিন নয়, 2 দিন নয়। কুরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিকদারুহু 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়াতে যে তোমরা 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ তোমরা যে গণনা করো, তোমাদের গণনা অনুপাতে, দুনিয়ার হায়াত অনুপাতে হাসরের ময়দানের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। 50,000 বছরের সমান লম্বা একটা দিন থাকবে। কেউ কোনো কথা বলবে না, কেউ কোনো কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, জিবরাইল দৌড় দে। আল্লাহ কোথায় যাব?
কয় তাড়াতাড়ি জাহান্নামটাকে বাঁধ। জাহান্নামটাকে 70,000 শিকল দিয়ে বাঁধা হবে। কত হাজার শিকল? 70,000 শিকল দিয়ে বাঁধা হবে। প্রতিটি শিকলের মধ্যে 70,000 ফেরেশতা থাকবে। 70,000 ফেরেশতা প্রতিটি শিকলে থাকবে। এমন 70,000 ফেরেশতা দিয়ে, এমন 70,000 শিকল দিয়ে জাহান্নামটাকে বাঁধা হবে। তারপরেও জাহান্নাম হাসরের ময়দান ভর্তি মানুষ দেখে, প্রাণী যেভাবে খাবার দেখে লাফায়, এমনি ভাবে জাহান্নামটা লাফাইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের মধ্যে বলেন ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন জাহান্নামকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। আপনি বিশাল বড় একটি গরু কিনেছেন, কয়েকটা মোটা মোটা রশি দিয়ে বেঁধেছেন। গরুটাকে 3 দিন পর্যন্ত কোনো খাবার দিবেন না। 3 দিন পরে যখন গরুটা শাকসবুজ দেখবে, এই গরুটা যখন ঘাস দেখবে, খের দেখবে, ভুসি দেখবে, গরুটা খাওয়ার জন্য লাফাবে কি? কথা কোন লাফাবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যবে থেকে জাহান্নাম সৃষ্টি করেছেন, জাহান্নাম আজ পর্যন্ত কোনো খাবার খায় না। জাহান্নামের খাবার হচ্ছে মানুষ আর পাথর। মানুষ আজ পর্যন্ত জাহান্নামের মধ্যে কেউ ঢুকে নাই। কবরের মধ্যে জাহান্নামের সিম্পল আছে, জাহান্নামের মতো আযাব হচ্ছে, কিন্তু মূল যে জাহান্নাম, ওই জাহান্নাম আজ পর্যন্ত খাবার পায় নাই, জাহান্নাম না খেয়ে আছে। এই জাহান্নাম যখন হাসরের ময়দান ভর্তি মানুষ দেখবে, সমস্ত মানুষগুলোকে খাওয়ার জন্য জাহান্নাম পাগল হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম যখন এই মানুষ ভর্তি, হাসরের ময়দান ভর্তি যখন মানুষ দেখবে, প্রথম সে একটি হুঙ্কার দিবে, চিৎকার দিবে। এই চিৎকারে সমস্ত মানুষের কলিজার পানি শুকিয়ে যাবে। দ্বিতীয় নম্বর চিৎকার যখন দিবে, সমস্ত মানুষগুলোর কলিজা ফেটে যাওয়ার উপক্রম হবে। তৃতীয় নম্বর যখন জাহান্নাম চিৎকার দিবে, চিৎকার দেওয়ার পরে সমস্ত মানুষ তো দূরের কথা, যারা আল্লাহর খাস বান্দা ওলি আউলিয়া, তাদের চেয়েও যারা বড় নবীরা, সমস্ত নবীরা সিজদায় পড়ে বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আজকে আমাকে এই জাহান্নামের আগুন থেকে হেফাজত করে। আদম আলাইহিস সালাম বলবে আল্লাহ আজকে আমার ভালোবাসার মানুষ, আমি আমার বিবি, আজকে আমি আমার বিবির কথা বলবো না। আল্লাহ আজকে আমাকে আপনি জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। নূহ আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। মুসা আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে আল্লাহ আজকে আমার বিবি সারার কথা বলবো না, আজকে আমার সন্তান ইসমাইলের কথা, ইসহাকের কথা বলবো না। ঈসা আলাইহিস সালাম বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। গোটা হাসরের ময়দানটা সেদিন ইয়া নাফসি ইয়া নাফসি শুধু এই ধ্বনি সমস্ত মানুষ শুনবে। কিন্তু হঠাৎ করে সমস্ত মানুষের আওয়াজকে ভেদ করে একটি আওয়াজ সমস্ত মানুষের কর্ণকুহরে পৌঁছবে। কে জানি বলছি ইয়া হাবলি উম্মতি। বলেন না আল্লাহু আকবার। সমস্ত মানুষ আশ্চর্য হয়ে যাবে, সমস্ত নবীরা আশ্চর্য হয়ে যাবে। আজকে যেখানে বড় বড় নবীরা, মুসা কালিমুল্লাহ যিনি সবচেয়ে জলিল কদর নবী, সেই মুসা কালিমুল্লাহ যেখানে বলছে ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে বলছে ইয়া নাফসি ইয়া নাফসি, বাবা ছাড়া যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেও ঈসা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি।
কে জানি বলছে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। সমস্ত মানুষ দেখবে তিনি আর কেউ নন, তিনি তো হচ্ছেন আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করতে থাকবেন, কান্না করতে থাকবেন। আল্লাহর পক্ষ থেকে বুরাক আসবে, বুরাকের মধ্যে তিনি সওয়ার হয়ে আরশে আজিমের নিচে চলে যাবেন। গিয়ে সিজদায় পড়ে তিনি এমন এমন প্রশংসা করবেন, আল্লাহ পাকের রাগ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন ইয়া হাবিব ইরফা রাসাক, ইয়া রাসূলুল্লাহ, হে আমার বন্ধু আজকে আপনি মাথা উঠান। সালতু তো আজকে আপনি যা মন চায় আপনি চান। ওয়াশফাতু শাফা, আজকে আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তার সুপারিশ কবুল করব। বলেন সুবহানাল্লাহ। হাশরের ময়দানের অবস্থা ভয়ঙ্কর হবে, বিচার কার্য শুরু হয়ে যাবে। আল্লাহ নবী বলবেন আল্লাহ আমার তো আজকে বেচাইনি বা আমার তো মনে কোনো ধরনের সুখ নাই। কই কেন নবী আপনার কি হয়েছে? বলছে আর আল্লাহ আজকে তো আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ও আল্লাহ এই যে দেখেন ফেরেশতারা আমার গুনাহগার উম্মতকে শিকল পরিয়েছে, শিকল পরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। বহু উম্মতকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও নবী আপনাকে আমি তো আগেই বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমি আপনাকে এমন এমন জিনিস দিব যার মাধ্যমে আপনি অতি সত্বর খুশি হয়ে যাবেন, আপনাকে অসন্তুষ্ট করব না। আপনি আপনার উম্মতকে খুঁজে খুঁজে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেন হাজার হাজার লক্ষ লক্ষ উটের মধ্যে, ঘোড়ার মধ্যে, যে ঘোড়ার মাথার মধ্যে সাদা রং আছে, একদম সাদা চুল আছে, এই রকম উট ঘোড়াকে চিনে আনা যেমন সহজ হবে, আমি আমার উম্মতের নামাজের চিহ্ন, ওযুর চিহ্ন হাদিসের মধ্যে এসেছে। আমরা যে ওযু করি, নামাজ পড়ি, ওযুর স্থানগুলো, সিজদার স্থানগুলো আসমানের তারকা যেমন চমকাইতে থাকে, জাহান্নামের আগুনের ভিতরেও নামাজি ব্যক্তির স্থানগুলো সেইভাবে চমকাইতে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন তাদেরকে বাছাই করে করে আমি জান্নাতের দিকে নিয়ে আসব। আল্লাহর নবীর সুপারিশের মাধ্যমে বিচার কার্য শুরু হবে, সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বলেন যারা নেককার বান্দা আছে, মুমিন বান্দা আছে, এদের যে 50,000 বছরের যে সমান যে সময়টা, এই সময়টা 5 ওয়াক্ত নামাজের মতো হবে। অন্য বর্ণনায় এসেছে 1 ওয়াক্ত নামাজ পড়তে যতটুকু সময় লাগে, মুমিন বান্দার জন্য হাসরের ময়দানের 50,000 বছরকে আল্লাহ পাক এত খাটো এবং ছোট করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে বিচার কার্য শুরু হয়ে যাবে। বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, আল্লাহর নবীর প্রিয় সাহাবীর বিখ্যাত হাদিস আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال قدم ابن آدم حتى يسأل عن 5 عن شبابه فيما أبلاه وعن عمره فيما أفناه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل بما علم। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানের বিচার যখন শুরু হবে, হিসাব কিতাব যখন শুরু হবে, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত একজন মানুষ 1 কদম সামনে পা বাড়াতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওই যে আগে বলেছিলাম 60 বছর তোমাকে হায়াত দিয়েছিলাম, 70 বছর তোমাকে হায়াত দিয়েছিলাম, 50 বছর তোমাকে হায়াত দিয়েছিলাম,
এই 50 বছর হায়াতের 24 ঘন্টার সময় তুমি কি কি করেছ, প্রথম বছর কি করেছ, এইভাবে 50 বছরের পুঙ্খানু হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে বিশেষভাবে যৌবনকাল, যে কালে 1 লাফ দিয়ে 7 হাত 10 হাত পর্যন্ত চলে যাইতা, যে কালে শীতের দিনেও গেঞ্জি ছাড়া চলতা, কথা কন ঠিক না বেটি, যে কালের মধ্যে সুপারি গাছের মধ্যে লাফ দিয়ে উঠে সুপারি ফেরে ফেলতা, যে কালের মধ্যে শীতের রাত্রেও সুন্দরভাবে খুব অনায়াসে তুমি গিয়া শেষ রাত্রে বিভিন্ন সময় শীতের মধ্যেও পুকুরে গিয়া গোসল করতা, কথা কন ঠিক না বেটি। আল্লাহ নবী বলেন সেই যৌবনকালের হিসাব হবে। এই যৌবনকাল, যৌবন আমি তোমাকে দিয়েছিলাম, যৌবন কোথায় ব্যয় করেছো? আমার রাস্তায় নাকি নেতার পিছে কাকি মিছিল ভেঙেছো, মিছিল করেছো, নেতার পিছে ঘুরেছো, নষ্ট ভ্রষ্ট নেতার পিছে ঘুরেছো, যে নেতার চরিত্র ফুলের মতো তো পবিত্রই না, বরঞ্চ ওই নেতা তো নামাজ একক তো পড়ে না, কথা কন ঠিক না বেঠি। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তো আমার রসুলের চরিত্র, কথা কন ঠিক না বেঠি। আমার নেতার চরিত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান এই পৃথিবীতে আর কেউ নাই, কথা কোন ঠিক না বেঠি। তোমার যৌবনকালটা তুমি কোথায় ব্যয় করেছো, যৌবনকালের হিসাব দাও। 3 নাম্বার হচ্ছে এই যে পাহাড় গড়েছো, সম্পদের পাহাড়, লাখ লাখ কোটি কোটি টাকা তুমি কামাইছো, এই টাকার আয়ের উৎস কি? জমি দখল করছো, ঘুষ খাইছো, নাকি সুদ খাইছো, নাকি টেন্ডারবাজি করছো, টেম্পু স্ট্যান্ড দখল করছো, দোকানগুলোতে চাঁদাবাজি করছো, নাকি তুমি রিলিফের মাল হজব করেছো, নাকি গরিবদের জন্য যে বাথরুম আসছে এই বাথরুমের টাকা খাইছো? কেমনে তুমি টাকা উপার্জন করেছো, এই টাকার হিসাব দাও। 4 নাম্বার হচ্ছে যে টাকা তুমি কামাইছিলা, এই টাকা কোথায় ব্যয় করেছো? সিনেমা হল নির্মাণ করেছো, নাকি নাটক মঞ্চ তৈরি করেছো, নর্তকী ভ্রষ্টা নষ্টা মহিলাদেরকে এনে যুবকদের চরিত্র নষ্ট করেছো? তুমি টাকা কোথায় ব্যয় করেছো? আমাদের সমাজে বহু মানুষ আছে মাহফিলের জন্য গেলে টাকা দিতে চায় না, নাটকের জন্য গেলে কয় অমুকরে নিয়ে আয়, যত লাগে সব আমি দিব, কথা কন ঠিক না বেঠি। আছে না নাই? আছে আপনাদের এলাকা? এলাকা তো বাইজিদ বুস্তামি বুজুর্গের এলাকা, এই এলাকাতে এমন মানুষ আছে? মাশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নাম্বার প্রশ্ন হচ্ছে যে সম্পদ আল্লাহ পাক তোমাকে দিয়েছিলেন এই সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো? 5 নাম্বার হচ্ছে মাহফিলের মধ্যে আসছিলে, এক কান দিয়ে ঢুকাইছো আর এক কান দিয়ে বের করছো, বক্তা ওয়াজ করছে 5 ওয়াক্ত নামাজের কথা, নামাজ তো পড়োই নাই, যেদিন ওয়াজ শুনছো ওই দিনের ফজরও মিস করছো, কথা কোন ঠিক না বেঠি। যে ইলম তুমি শিখেছিলা ওই ইলম কতটুকু তুমি আমল করেছো, এর পরিপূর্ণ হিসাব ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর নবী বলেন 1 পা সামনে বাড়াতে পারবে না। হাসরের ময়দানে অবস্থা খুব ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর হবে। হাসরের ময়দানে সবচেয়ে সাকসেসফুল, সবচেয়ে সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তিরা হবে যাদের আমলনামা আল্লাহর পক্ষ থেকে ডান হাতে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের আমলনামা ডান হাতে চলে আসবে হাসরের ময়দানের অবস্থা হবে ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলবে, ও কিরামান কাতিবিন, ডান কাদের ফেরেশতারা, এই ব্যক্তির যে আমলনামা আছে সব বের কর। সব বের করা হবে, কয়েকটা ফাইল কর, একটা ফাইল করা হবে। ফাইল করার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা, সমস্ত আমলনামাগুলো আসমানের মধ্যে উড়িয়ে দে। সমস্ত আমলনামাগুলো আসমানের মধ্যে উড়িয়ে দেওয়া হবে।
হবে, এবার বাতাসকে নির্দেশ করা হবে, ও আমার সৃষ্টি বাতাস, যারা আমলনামা ডান হাতে যাওয়ার তারা আমলনামা ডান হাতে দাও, আর যাদের আমলনামা বাম হাতে যাওয়ার তাদের আমলনামা বাম হাতে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমলনামা ডান হাতে চলে আসবে ওই ব্যক্তি খুশিতে চিৎকার করে তার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে ডাকতে থাকবে আর বলতে থাকবে, ও আমার আব্বা, ও আমার আম্মা, ও আমার বন্ধু, আমার এলাকার নেতা, দেখো দুনিয়াতে কত কষ্ট করে জীবন যাপন করেছি, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, মাস কি মাস চলে গেছে, গরুর গোশত খেতে পারি নাই, ভালো মাছ খেতে পারি নাই, সন্তানদেরকেও সঠিকভাবে খাওয়াইতে পারি নাই, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছিলাম, হক চিনেছিলাম, হক দেখে দেখে চলেছি, কখনো মিথ্যা বলি নাই, ধোঁকাবাজি করি নাই, প্রতারণা করি নাই, কোনো গুনাহের কাজ করি নাই। আজকে দেখো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমার আমলনামা ডান হাতে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমলনামা ডান হাতে চলে আসবে, আমলনামা যখন ডান হাতে চলে আসবে সমস্ত মানুষগুলো খুশি হয়ে যাবে। এবার আমলনামা যাদের বাম হাতে যাওয়ার কথা, বাম হাত এইভাবে দিবে আর চলে যাবে। কয়েন না, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, যাদের আমলনামা বাম হাতে আসবে এই বাম হাতটাকে, এই যে বুক আছে, বুকের যে সিনা আছে, এই সিনার ভিতর দিয়ে বাম হাতটাকে ঢুকিয়ে পিছন দিয়ে পিঠ দিয়ে বের করে এইভাবে তারা আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর আমলনামা তুই নিজে পড়, তুই কি করেছিস না করিস তোর সে ভালো কেউ জানে না। আল্লাহ তাআলার কাছে পাপী বলবে, আল্লাহ আমার তো চেহারার ডান সামনের দিকে, আমলনামা দিছো পিছনের দিকে, তাহলে কিভাবে পড়বো? আল্লাহ পাক বলবেন, ফেরেশতা ওর ঘাটটাকে একটু মটকায়া দিয়ে পিছনের দিকে ঘুরাইয়া দে। সাথে সাথে ফেরেশতা তার এই ঘাড়কে মটকিয়ে পিছনের দিকে ঘুরিয়ে দিবে, বলেন নাউজুবিল্লাহ। আমলনামার ডান হাতে আসুক, কে কে চাই? সবাই চাই। ওই ভাই মনে চায় না, ঘুমাইতেছে, কেউ নাজিল হইতেছে না কিছু। হ্যাঁ, সবাই চাই কি আমলনামা কোথায় আসো? কথা কন, কোন হাতে? ডান হাতে আসো। বাম হাতের আমলনামা থেকে আল্লাহ পাক হেফাজত করুক, সকলে বলে আমিন।